নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, জয়েন্ট ব্যথা, এমনকি বাতের ব্যথা শুধু যে এই ব্যথা বয়স্কদের মধ্যে হয় তা নয়। এই ব্যথা সব বয়সের মধ্যেই দেখা দিচ্ছে। বন্ধুরা, আমরা এই ব্যথা থেকে রেহাই পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ব্যথার ঔষধ খাই, কিন্তু সেগুলি হচ্ছে সাময়িক। যতদিন ঔষধ খাবো ততদিনই ভালো থাকবো, তারপর আবার ব্যথা শুরু হয়ে যাবে। তাই ঘরোয়া কিছু উপায়ে এই ব্যথা দূর করে আরাম পেতে পারি। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এখানে নিয়ে নিতে হবে 1 চামচের মতো হলুদ গুঁড়ো। যে কোনো ধরনের ব্যথা বা মোচড়ের ক্ষেত্রে হলুদ গুঁড়ো পেন কিলারের মতো কাজ করে। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু সর্ষের তেল খুবই গরম, তাই ব্যথা বেদনার ক্ষেত্রে পেন কিলার হিসাবে কাজ করে। হলুদ ও তেলটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি 1 চামচ জোয়ান। হলুদ ও তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জোয়ান যে কোনো জয়েন্ট পেনের ক্ষেত্রে দুর্দান্ত পেনকিলার হিসাবে কাজ করে। জোয়ানটা হলুদ ও তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি পেয়ারা পাতা। এখানে আমি 4 থেকে 5টা পেয়ারা পাতা নিয়ে নিয়েছি। পেয়ারা পাতায় অনেক ধুলোবালি মাটি থাকে, তাই পেয়ারা পাতাগুলোকে আগে থেকে ধুয়ে মুছে শুকিয়ে নিয়েছি। এবার যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেই মিশ্রণটিকে অল্প অল্প করে পেয়ারা পাতায় লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, পেয়ারা পাতায় প্রচুর ঔষধি গুণ থাকে, তা বলে শেষ করা যাবে না। পেয়ারা পাতা যেমন দাঁত, চুলকানি, ত্বকের ক্ষেত্রে উপকার করে, সেই রকম ব্যথা বেদনা দূর করতেও সাহায্য করে। বন্ধুরা, প্রত্যেকটি পেয়ারা পাতার গায়ে এই মিশ্রণটি লাগিয়ে নিতে হবে। এই পাতাগুলিকে এবার সেঁকে নিতে হবে। এই পাতাগুলি সেঁকার জন্য অবশ্যই লোহার পাত্র নিতে হবে। বন্ধুরা, এখানে আমি একটি লোহার চাটু নিয়েছি। এই পেয়ারা পাতাগুলিকে লোহার চাটুর মধ্যে রেখে ভালোভাবে সেঁকে নিতে হবে। এই সময় আঁচটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। এইভাবে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য পাতাগুলিকে সেঁকে নিতে হবে। তার ফলে এই মিশ্রণটি ও পাতাগুলি ভালোভাবে সেঁকা হয়ে যাবে, যা কিনা আমাদের হাঁটু, কোমর ও জয়েন্টের ক্ষেত্রে খুবই উপকারী। পাতাগুলি সেঁকা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। পাতাগুলি খুব গরম রয়েছে, তাই হালকা একটু ঠান্ডা করে নেব। যতক্ষণ পাতাগুলি ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটি পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটাকে উষ্ণ গরম করতে হবে। উষ্ণ গরম জলটাকে একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। বন্ধুরা, উষ্ণ গরম জলের সাথে 1/2 চামচ সাদা কলগেট নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি কলগেট আমাদের ক্লিনের কাজে আসে, কিন্তু না বন্ধুরা, কলগেট আমাদের যে কোনো ব্যথা বেদনা দূর করতেও অনেকটাই সাহায্য করে। বন্ধুরা, এবার আমি একটি সুতির কাপড় এই জলের মধ্যে ডুবিয়ে ভালোভাবে জল চিপে নিচ্ছি। আমরা বেশিরভাগই হাঁটুর যন্ত্রণায় ভুগে থাকি, তাই বন্ধুরা, হাঁটুতে যখন প্রচুর ব্যথা হবে তখন আপনারা এইভাবে মিশ্রণগুলা জল দিয়ে চেপে চেপে সেঁক নেবেন। এর ফলে বন্ধুরা প্রচুর আরাম পাওয়া যাবে। শীতকালে হাঁটু বা যে কোনো জয়েন্ট ঠান্ডা লাগার ফলে প্রচণ্ড ব্যথা করে। এইভাবে চেপে চেপে সেঁক দিলে হাড়ের ভেতরে গরম অনুভূতি হবে, যার ফলে বন্ধুরা খুবই আরাম লাগবে। বন্ধুরা, আপনারা প্রতিদিন 2 থেকে 3 বার এইভাবে সেঁক করে নিয়ে যে কোনো রেমেডি লাগালে উপকার বেশি পাবেন। পেয়ারা পাতাগুলি হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। উষ্ণ গরম অবস্থায় পেয়ারা পাতাগুলি হাঁটুর মধ্যে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার একটা কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। একটু মোটা ধরনের কাপড় নিলেই বেশি ভালো হয়। এর ফলে বাইরের যে ঠান্ডা হাওয়া বা ঠান্ডা ভাব হাঁটুর মধ্যে লাগতে পারবে না। আর যতগুলি জিনিস মিশ্রণের সাথে ব্যবহার করা হয়েছে সেগুলি যথেষ্ট গরম, তাই বন্ধুরা হাঁটুর মধ্যে গরম ভাব থাকবে। তাই আপনারা হাঁটুর ব্যথা থেকে প্রচণ্ড আরাম পাবেন। এই রেমেডির মধ্যে যে গুণাগুণ রয়েছে তার ফলে বন্ধুরা আপনাদের হাঁটু ব্যথা ধীরে ধীরে অনেকটাই ভালো হতে শুরু করবে। এটা বেঁধে 2 থেকে 3 ঘন্টা রাখতে হবে। যদি রাত্রেবেলায় শোয়ার আগে করেন তাহলে সারা রাতের জন্য রেখে দেবেন, সেটা সবথেকে বেশি ভালো হয়। হাঁটু থেকে কাপড়টা খুলে নিচ্ছি। এবার একটা মাসাজ করে নিতে হবে। হাঁটুর ভেতরে হাড় ক্ষয়ে যায়, তার ফলে প্রচণ্ড ব্যথা হয়। এই মাসাজটা করলে ক্ষয়ে যাওয়া হাড় ঠিক হতে শুরু করবে। হালকা হাতে 1 মিনিট ধরে হাঁটুর 2 পাশে মাসাজ করতে হবে। হাঁটুর ভেতরে হাড় ক্ষয়ে যাওয়ার ফলে প্রচণ্ড ব্যথা হয়। এই মাসাজটা করলে ক্ষয়ে যাওয়া হাড় ঠিক হতে শুরু করবে। হালকা হাতে 1 মিনিট ধরে হাঁটুর 2 পাশে মাসাজ করে নিতে হবে। জয়েন্টের যেখানে যেখানে খুব ব্যথা হয়
সেখানে এই রেমেডিটা লাগাতে হবে। এই রেমেডিটা খুবই পাওয়ারফুল, তাই আপনারা একবার ট্রাই করে দেখবেন। এতে আপনারা যে কোনো ব্যথা বেদনা থেকে রেহাই পাবেন, আর পেন কিলার খাওয়ার প্রয়োজন হবে না। বন্ধুরা, আজকের ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।